ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা আজকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি সিংহ রাশি। আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি। আগামী অক্টোবর মাসে আপনার জন্য বেশ কিছু ভালো পরিবর্তন থাকতে চলেছে। একদম গোল্ডেন পিরিয়ড সময় কিন্তু এটা থাকতে চলেছে। এই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জীবনে যেসব ঘটনাগুলি আজ পর্যন্ত ঘটেনি, এমন ঘটনাগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটতে চলেছে। বেশ কিছু শুভ খবর আপনার জন্য রয়েছে, বেশ কিছু ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, কয়েকটা জায়গায় সাবধানতা ও বার্তা রয়েছে। তো সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। আপনাদের কোন কোন জায়গায় উন্নতি হতে চলেছে, কোন কোন জায়গায় আপনার কিন্তু সফলতা খুব ভালো থাকতে চলেছে, আপনাকে ভাগ্য আপনাকে ততটা বেশ ভালো ফল দিতে চলেছে, সেটা কিন্তু আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে। একবারে প্র্যাকটিক্যালি ডিটেলসে আলোচনা করে দেবো। প্রায় 10 থেকে 12টি শুভ খবর তো আপনার জন্য অবশ্যই রয়েছে। তো চলুন আলোচনায় মূল পর্বে যাওয়া যাক। নবগ্রহের গোচর উপস্থিতি এবং তাদের দৃষ্টানুপাতে আপনারা কী কী ফল পেতে পারেন সেটা নিয়ে আমরা আলোচনা করে দিচ্ছি। সিংহ রাশি, রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং সূর্যদেব। সূর্যদেব এই অক্টোবর মাসে সূর্যদেব বর্তমান উপস্থিত রয়েছে আপনার দ্বিতীয় ঘরে, অর্থাৎ অর্থের ঘরে। কেতু সঙ্গে রয়েছে। তারপরে 17 তারিখ সূর্য রাশি পরিবর্তন করে আপনার তৃতীয় ঘরে প্রবেশ করবে। আপনার তৃতীয় ঘরে অলরেডি উপস্থিত রয়েছে শুক্রদেব, যা কিন্তু 13 তারিখ রাশি পরিবর্তন করে আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে। শনিদেব আপনার সপ্তম ঘরে, রাহু আপনার অষ্টম ঘরে, বৃহস্পতি দশম ঘরে, মঙ্গল একাদশ ঘরে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই মাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে, যেটা হচ্ছে কি বৃহস্পতি বক্রী অবস্থায় যেতে চলেছে। 9 অক্টোবর বৃহস্পতিদেব বক্রী অবস্থায় যাবে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এর উপর একটা ডিটেলসে ভিডিও নিয়ে আসবো, আজকেও আলোচনা সামথিং করে দেব। সূর্যদেব আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে যতদিন উপস্থিত রয়েছে ততদিন গ্রহণযোগ উপস্থিত করছে। আর জ্যোতিষশাস্ত্রে গ্রহণযোগটাকে খুব একটা পজিটিভ হিসাবে ধরা হয় থাকে না, তাই আপনার এখানে বেশ কিছু সতর্কবার্তা তো রয়েছে। সেই সঙ্গে আপনি কিছু সুখবরও পাবেন, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। প্রথম হচ্ছে আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং সূর্যদেব, এখন অর্থের ঘরে কেতুর সঙ্গে রয়েছে। অতএব আপনার স্বাস্থ্য তেমন কোনো বিশেষ সমস্যা না থাকলেও ধ্যান রাখবেন। স্বাস্থ্যের প্রতি আপনি একটু অমনোযোগী হচ্ছেন, আপনার মন তেমনটা কিন্তু থাকবে না। আপনার হেলথের দিকে আপনি যা নয় তাই খাচ্ছেন বা খাবেন, এমনটাকে লক্ষ্য করা যাচ্ছে। তো আপনি আপনার হেলথের দিকে খেয়াল রাখবেন। দাঁত রিলেটেড কিছু সমস্যা দেখা দিতে পারে, চোখ রিলেটেড কিছু সমস্যা আপনারা ভোগান্তিতে পড়তে পারেন। এই সমস্যাগুলো থাকবে কতদিন? 17 অক্টোবর পর্যন্ত। তারপরে বেশ ভালো কিছু পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে। তারপরে আপনার জীবনে কনফিডেন্স থাকবে, পরাক্রমতা থাকবে, আপনার ভিতরে সাহস থাকবে। আপনার নতুন কোনো ডিল ফাইনাল হতে পারে, কাজকর্মের ক্ষেত্রে উন্নতির প্রভাব লক্ষ্য করা যাবে। সূর্যদেব যখন আপনার রাশি থেকে তৃতীয় ঘরে প্রবেশ করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন। সূর্যদেব যতদিন 17 তারিখ পর্যন্ত এখানে যেটা রয়েছে, আপনি আপনার পরিবারকে একটু বেশি করে ধ্যান দিবেন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। আর আপনার অর্থ সঞ্চয় একটু গুরুত্ব রাখতে হবে। আপনি অর্থ সঞ্চয় করবেন, তবে মনোযোগটা অনেক বেশি কম রয়েছে, মানে যার জন্য আপনি যতটা আশা করছেন ততটাও কিন্তু অর্থ সঞ্চয় করতে পারছেন না, এরকমটা অর্চন থাকবে। কেতু রয়েছে তো, তাই একটু এদিক সেদিক হবে, খরচপাতি আপনার মাইন্ড এদিক সেদিক হবে, তো এটা একটু আপনারা ধ্যান রেখে চলুন। পরবর্তী যে গুরুত্বপূর্ণ যে কি আমরা আলোচনা করব, বৃহস্পতিদেব আপনার কর্মস্থানে রয়েছে, অতএব অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিদেব আপনার সপ্তম ঘরে, অতএব আপনার ব্যবসাপত্র কেরিয়ার দিকটাও কিন্তু সেখান থেকেও প্রভাবিত হয়ে থাকে। আর আপনার মঙ্গল একাদশ ঘরে রয়েছে, লাভের স্থানে মঙ্গল উপস্থিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল প্রদান করছে। মঙ্গল এখানে 20 তারিখ পর্যন্ত কিন্তু এখানে থাকবে, যার কারণে আপনার বিভিন্ন ক্ষেত্র থেকে লাভ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। যদি আপনার জমি জায়গা বা গাড়ি কেনার মতো কিছু স্বপ্ন ছিল, সেই স্বপ্নটুকু এবারে পূরণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে। হয়তো কারো কারো ক্ষেত্রে এটা অলরেডি হয়ে গেছে, কোনো জমি জায়গা বাড়ি বা আপনার মন মতো কোনো কাজ আপনার হয়ে গেছে, বা কারো হওয়ার ভীষণ একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ যে কি আপনার নাম একটা বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, একটা সোশ্যালি একটা পপুলারিটি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনি সামাজিক বা আপনার কর্মস্থানে কর্মক্ষেত্রে একটা সুনাম আপনি পেতে চলেছেন বা পাচ্ছেন, এমনটা কিন্তু বেশ সম্ভাবনা থাকতে চলেছে মঙ্গল যতদিন এখানে উপস্থিত থাকবে। তারপরে মঙ্গল রাশি পরিবর্তন করে আপনার দ্বাদশ ঘরে চলে যাবে।
তখন আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে, কিছু খরচপাতি আপনাকে অবশ্যই কন্ট্রোলে আনতে হবে। আপনার পরিবার হয়তো কাউকে অসুস্থতার মধ্যে পড়তে হতে পারে, তার দিকে একটু খেয়াল রাখবেন। জমি জায়গা রিলেটেড হয়তো কিছু ঝামেলা তৈরি হতে পারে, তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। মাতার স্বাস্থ্যের দিকে একটু ধ্যান রাখবেন, কারণ মঙ্গল আপনার 4র্থ ঘরের অধিপতি, তো সেটা একটু আপনারা খেয়াল রেখে চলতে পারলে বেটার হবে। এই ক্ষেত্রগুলো একটু ধ্যান রাখবেন। পরবর্তী যে গুরুত্বপূর্ণ, স্বয়ং বৃহস্পতি আপনার কর্মস্থানে উপস্থিত এবং সেই জায়গায় বক্রী অবস্থায় চলে যাচ্ছে, যার কারণে বৃহস্পতিদেব আপনার আগের এক ঘরের ফল প্রদান করে, অর্থাৎ আপনার ভাগ্যের ঘরের প্রভাব কিন্তু আপনাকে দিতে চলেছে। বৃহস্পতিদেবের এই কর্মস্থানে বক্রী প্রভাব আপনার কর্মের জায়গায় কিছুটা চেঞ্জেস তো নিয়ে আসবে। হয় আপনার কর্মস্থান পরিবর্তন বা কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি হতে পারে, বা আপনার কাজ অন্য কোনো কাজে ট্রান্সফার হতে পারে। আপনি বিদেশি কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন। বিদেশি সংযোগ কিন্তু আপনার হওয়ার ভীষণ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর তারপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ফল আপনাকে প্রদান করবে, আপনার ভাগ্যের অধিপতি মঙ্গলদেব 12th হাউসে উপস্থিত হবে। আর বৃহস্পতি এখন মঙ্গলের নক্ষত্রে উপস্থিত রয়েছে, তারপরে বক্রী প্রভাব হয়ে আপনার 9ম ঘরেরই ফল প্রদান করবে। অত্যন্ত একটা বিরল যোগ, বিরল সময় সিংহ রাশির জাতকদের জন্য ঘটতে চলেছে, যা আপনার ভাগ্যে বিশেষ একটা উন্নতি পরিবর্তন নিয়ে আসবে। অত্যন্ত বিদেশি কোনো যোগ বা বিদেশ যাওয়ার যে স্বপ্ন বা আপনার কর্মক্ষেত্র থেকে বিদেশ যাওয়ার ইচ্ছা, সেটা কিন্তু হওয়ার অত্যন্ত বেশ ভালো সম্ভাবনা থাকতে চলেছে। ভাগ্য রিলেটেড আপনি যে কোনো ধরনের কাজ আপনারা করতে পারেন। 9-10 তারিখের পরে আপনারা অবশ্যই সব ধরনের শুভ কোনো কাজ করতে পারেন, কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, লাভ হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। শেয়ার মার্কেট ফাটকা কোনো জায়গা থেকে আপনাদের ইনকাম হতে পারে। পিতার দিকটা একটু আপনারা খেয়াল রাখবেন। আপনাদের ধর্মীয় যাত্রা হওয়ার যোগ সম্ভাবনা খুব ভালো থাকতে চলেছে। ধর্মীয় ক্ষেত্রে আপনাদের একটা যোগ সম্ভাবনা ভালো থাকবে। পরবর্তী গুরুত্বপূর্ণ, শনিদেব আপনার 7ম ঘরে উপস্থিত। 7ম ঘরে শনি উপস্থিত, যার কারণে আপনার বিবাহিত জীবনে কিছুটা হয়তো সমস্যা দেখা দিয়েছে। আর শনিদেব এখন বক্রী অবস্থায় রয়েছে 15ই নভেম্বর পর্যন্ত, অতএব এই অক্টোবর মাসটা পুরোটাও কিন্তু বক্রী অবস্থায় থাকছে, যার জন্য আপনার 6ষ্ঠ ঘরের ফল প্রদান করছে। আপনার শত্রুরা দমেছে অনেকটা, যদি না দমেছে তাও আবারও সুযোগ থাকছে আরও দমে যাওয়ার। চাকরি ক্ষেত্রে একটা যোগাযোগ যদি নাও হয়ে থাকে, এখনও সুযোগ রয়েছে, আপনাদের কোনো না কোনো যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে সামান্য পরিমাণ হেলথ ইস্যু আপনার সঙ্গে রয়েছে হয়তো। যদি এমনটা হচ্ছে, আপনারা কিছু উপাচার ফলো করতে পারেন, যেগুলো আমি আলোচনা করব ভিডিওর শেষে। তো এটা একটু খেয়াল রাখবেন। বিবাহিত জীবনে কখনো কখনো প্রেম খুব ভালো, আবার কখনো কখনো একটুখানি ঝগড়া অশান্তিকর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। তো এটা একটু আপনারা গুরুত্ব রেখে চলার চেষ্টা করবেন। আপনার ব্যবসা ক্ষেত্রে ভালো সময় যাচ্ছে, ব্যবসার জায়গায় লাভবান করাচ্ছেন। যারা বিশেষ করে লোহার কোনো জিনিসপত্র বা হার্ডওয়্যার কোনো ব্যবসা করে থাকেন, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি থাকছে। আপনার পার্টনারের পার্সোনাল লাইফে বেশ ভালো কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল কিন্তু আপনারা পাচ্ছেন। আপনার শুক্রদেব 3য় ঘরে উপস্থিত, অতএব ভাই বোনদের মধ্যে সম্পর্ক, আপনার বন্ধুবান্ধবের মধ্যে সম্পর্কটা ঠিক রাখছে। শুক্রদেব রাশি পরিবর্তন করবে 13 তারিখ দিয়ে আপনার 4র্থ ঘরে উপস্থিত হবে। একটা সুখ সমৃদ্ধি প্রাপ্তির যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে। আপনার একটা সুখের সময় কাটতে চলেছে। আপনার জীবনে যে সব অশান্তি, ঝগড়াঝাটি এরকম কিছু পরিস্থিতি ছিল, সেগুলো অনেকটাই কমে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। শুক্রদেব 4র্থ ঘরে যখন উপস্থিত হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল আপনাকে কিন্তু প্রদান করবে। শুক্রদেব সেখানে এসে আপনার কিছু স্বপ্ন পূরণ করাবে, যেটা বলছিলাম, গাড়ি, বাড়ি, জমি জায়গা, এই ধরনের কিছু কাজকর্ম হতে পারে। একটু বিলাসবহুল জীবনযাপন করার সুযোগ কিন্তু আপনি পেয়ে যাবেন। প্রেম সম্পর্ক ক্ষেত্রে একটুখানি গুরুত্ব রাখলেই হবে। প্রেমের ক্ষেত্রে মাঝে মধ্যে ঝগড়াঝাটি এরকম ব্যাপারটা কিন্তু থাকতে চলেছে। পড়াশোনার জায়গায় মনোযোগ থাকবে, কখনো কখনো মন ডাইভার্ট হবে, বাট থাকবে। আলটিমেটলি খুব ভালো যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। পড়াশোনা এ মাসে অনেকটাই বেটার রেজাল্ট দেবে আপনাকে। আপনি শুধু আপনার রাস্তাঘাটে চলাফেরা একটু সাবধানতা অবলম্বন করবেন। কিছু হঠাৎ লোকসান ক্ষতি যাতে না হয় সেটা ধ্যান রাখবেন। ঝগড়াঝাটির পরিবেশ এড়িয়ে চলবেন। রাহুর উপস্থিতি 8ম ঘরে একটুখানি আপনাকে সমস্যা দিচ্ছে। তো এই ছিল আলোচনা, গুরুত্বপূর্ণ। আপনারা কয়েকটা উপাচার ফলো করতে পারবেন। অবশ্যই শনিদেবের মন্ত্র রোজ পাঠ করতে পারেন।
হনুমান চল্লিশা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি ওইটা অবশ্যই পাঠ করুন। শনিদেবের পূজা অর্চনা করবেন, এটাও কিন্তু আপনার জন্য বেশ পজিটিভ রিপোর্ট দিতে পারে। আর সূর্যদেবকে অর্ঘ্য দান করবেন, এটা অত্যন্ত জরুরি। আর আপনার দ্বারা যতটা সম্ভব আপনি লোকজনকে দান করবেন, সেটা বস্ত্র হতে পারে, খাবার হতে পারে, যা কিছু আপনার যতটা যা সম্ভব সেটা অবশ্যই দান করবেন, সেখানে কিন্তু আপনার উন্নতি থাকবে। তো এই ছিল আজকের আলোচনা সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য। কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।